সুন্দর সুস্থ সবল বেগুনের চারা পেতে আমি এখন যে টিপসগুলো আপনাদের দিব সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ সুন্দর গাছ পাবেন, ফলনও ভালো পাবেন। গাছ যদি ঠিক না থাকে তাহলে তো ফুল ফলও ভালো পাওয়া যাবে না, তাই না? এই গাছটা দেখেন, আমি যে গাছটা এখন দেখাচ্ছি, গাছটা দেখেন কত সুন্দর, পাতাগুলার কালার, গাছের কাণ্ডটাও কত মোটা, দেখতেই ভালো লাগে। কিন্তু আমি আপনাদেরকে একটা খারাপ গাছ দেখাই। এই গাছটা দেখেন প্রায় 1 বিঘাতের মতো লম্বা হয়েছে, অথচ গাছ কিন্তু এত সুন্দর না, গুলা চিকন, এরকম সুন্দর না গাছগুলা। এই একটা চারা দেখেন 4 থেকে 6 আঙ্গুলের মতো লম্বা হয়েছে মাটি থেকে, অথচ কাণ্ড মোটা, সাইড দিয়ে পাতার সাইড দিয়ে যে কুশিগুলা ছেড়েছে সেগুলাও সুন্দর। একটা গাছ দেখেন 1 বিঘাতের মতো লম্বা হয়েছে, অথচ গাছটাও সুন্দর আছে। এই একটা গাছ দেখেন, এটা অবশ্য আমি একটু মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই জন্য গোড়াটা এরকম দেখা যাচ্ছে না, তারপরও গাছ কিন্তু সুন্দর আমার। দেখেন এই গাছটা সুন্দর, এই গাছটা সুন্দর, আরও অনেক গাছ আছে, আমি ছোট ছোট গাছ দেখাতে পারবো। এই গাছটাও দেখেন কত সুন্দর, এইদিকে আরও আছে। এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন নিচে থেকে ডাল ছেড়েছে, কুশিগুলাও ছেড়ে দিয়েছে। এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন। এরকম গাছগুলো পাওয়ার জন্য আপনি যেটা করবেন, আমি যেটা করেছি আমি সেটাই আপনাদের শেয়ার করতেছি, আমি নিজে না করে কখনো আপনাদেরকে দেখাই না। এই গাছটা পেতে, এরকম সুন্দর গাছ পেতে আপনি যেটা করবেন, চারা যদি আপনি বাজার থেকে এনে লাগান, সেক্ষেত্রে চারা লাগানোর 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনি 1 সপ্তাহ বা 10 দিন তো 1 দিন 2 দিন পর পরে পানি দিবেন চারা লাগানোর পরে। ওই সময় গাছটা হয়তো একটু নিস্তেজ হয়ে যেতে পারে। গাছটা যখনই সতেজ হবে তখন করবেন, নিস্তেজ অবস্থায় করবেন না। সতেজ হওয়ার সাথে সাথে আপনি 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরেই তো সতেজ হয়ে যাবে, তখন আপনি মাটিগুলো আলগা করবেন সাইডে, একটু দূরে, গাছের গোড়ায় না, একটু দূর থেকে আলগা করে আপনি ফসফেট এবং পটাশ এই 2টা সার দিবেন। ইউরিয়া দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ, অল্প 1 চামচ পরিমাণ নেবেন আপনি, নিয়ে একটা গাছের গোড়ায় দিয়ে দিবেন, সাইড দিয়ে দিয়ে 1 দিন অথবা 2 দিন পর পর পানি দিবেন। শীত মৌসুমে পানি আপনারা যেভাবে দিবেন, গাছের গোড়া অবস্থা বুঝে পানি দিবেন। এই গাছে এখন পানির প্রয়োজন নাই, দেখেন একবারে মাটি কিন্তু শুকনাও না ভিজাও না, এই গাছে এখন পানি দিবেন না। আপনি কোন গাছে পানি দিবেন আমি দেখাই। এই গাছটাতে এখন পানির প্রয়োজন আছে, এই গাছটাতে। এই গাছটা দেখেন মাটি একবার শুকিয়ে গেছে, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই গাছটাতে এখন পানির প্রয়োজন আছে, কিন্তু এই গাছটাতে পানির প্রয়োজন নাই। তো এরকম বুঝে পানি দিতে হবে, কারণ বেশি স্যাঁতসেঁতে যদি করে ফেলেন পানি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে, গাছ এমন হতে পারে গোড়া পচে মারাও যেতে পারে। এগুলা করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না, খেয়াল রাখতে হবে। এই অল্প পরিমাণ সার দিয়ে আপনি নিয়মিত পানি দিবেন, 1-2 দিন পর পরই গাছের গোড়া বুঝে পানি দিবেন। দেখবেন আপনার চারাগুলা 1 মাস যেতে না যেতে, আমার চারাগুলার বয়স 1 মাস, লাগানোর পরে 1 মাস আমি বাজার থেকে চারা কিনে এনেছিলাম। চারাগুলো তখন ছোট ছিল, 2 পাতা 3 পাতা এরকম ছিল, ছোট ছোট পাতা। 1 মাসের ভিতর আমার গাছের চারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি কিন্তু আপনাদের ছোট ছোট গাছগুলো দেখাইছি, আমার বড় গাছগুলো কিন্তু দেখাই নাই। এখানে এই একটা গাছ, পাতা বেশি না, কিন্তু গাছের যে গ্রোথটা দেখেন, গাছের কাণ্ডটা কত মোটা। এগুলা জাস্ট শুধু সাইডের পাতাগুলো এখন সুন্দরভাবে ছাড়লে, এই পাতাগুলো বড় হলে চেহারায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর একটা কথা, এর পাতা কিন্তু আমি কেটে দিয়েছিলাম। প্রথম অবস্থায় যে পাতাগুলো ছিল, এই পাতাগুলো তো শুকিয়ে গেছিলো, ওগুলো আমি সাইড দিয়ে ভেঙে দিয়েছি, যে সব জায়গায় যে পাতা ছিল সেগুলো ভেঙে দিয়েছি। এই একটা গাছ দেখেন, এটার ডগাটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু তারপর গাছটা দেখেন কত সুন্দর, এবং সাইড দিয়ে যে কুশিগুলো বেরোইছে, এই প্রত্যেকটা কুশি থেকেই কিন্তু আমার 1 মাসের ভিতরে ফুল এবং ফল আসা শুরু হয়ে যাবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু ভালো না, এই গাছগুলো আগে থেকেই ফালানো ছিল। এই গাছগুলোতে পানি, সার, ওষুধ কোনো কিছুই দেওয়া হয় নাই, যত্ন করা হয় না, এই জন্য ওই অবস্থা। তো আমি কিন্তু আপনাদের 2টাই দেখালাম, আমি যেটা করেছি সেটাও দেখালাম, যেটা করা ছিল না সেটাও দেখালাম। ঠিক আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করলে আপনি ফলাফল পাবেন। আর এর ভিতরে যদি ছত্রাকের আক্রমণ হয়, তাহলে বুঝবেন যে চারা পচে যাচ্ছে, গোড়া পচে চারা মারা যাচ্ছে। এটা বুঝলে, এটাই যদি পান, তাহলে আপনি বুঝবেন ছত্রাকের আক্রমণ শুরু হয়ে গেছে। শীতের সময়টা একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনি নিম পাতার রস করে অথবা একটা ছত্রাকনাশক বাজার থেকে এনে দিয়ে দিবেন। সপ্তাহে 1 দিন স্প্রে করে দিবেন, 1 চামচ করে 1 লিটার পানিতে। আর যদি নিম পাতা দেন তাহলে 250 ml কম দেওয়ার চেষ্টা করবেন 1 লিটার পানিতে, ব্যাস স্প্রে করে দিবেন।
আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার গাছ ফুল ফলের জন্য খুব দ্রুত প্রস্তুত হয়ে যাবে। এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি একই সাথে সফলতা এবং ব্যর্থতা দুইটাই দেখাই, যাতে আপনি শিখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন।